27 নম্বরে বলা আছে বিট কি ধরনের একক? মৌলিক একক, কারণ আমরা জানি বিট থেকে হচ্ছে আমাদের নিবল হচ্ছে, বিট থেকে নিবল হচ্ছে, আবার বিট থেকে আমাদের কি হচ্ছে, বাইট হচ্ছে। অর্থাৎ আমাদের বিট ছাড়া অন্য কিছু কল্পনা করতে পারতেছি না আমরা। কম্পিউটার অভ্যন্তরীণ সকল কার্যক্রম 0 এবং 1 দ্বারাই পরিচালিত হচ্ছে। এই জন্য বিটকে এক ধরনের মৌলিক একক বলা হয়। 8 বিট সমান সমান কত ক্যারেক্টার? 8 বিট সমান সমান 1 ক্যারেক্টার, কারণ আমরা জানি 1 বাইট সমান সমান হচ্ছে 1 ক্যারেক্টার। 1 ক্যারেক্টার, তাহলে 8 বাইট, 1 বাইট হচ্ছে কিসে? 8 বিটে, 8 বিটে। তাহলে 8 বিট সমান সমান আমরা বলতে পারি 1 ক্যারেক্টার। কোনো সংখ্যা পদ্ধতির ভিত্তি, ভিত্তিকে আরেকটা নাম বলা যেতে পারে বেজ, ভিত্তিকে আরেকটা নাম বলা যেতে পারে বেজ। ব্যবহৃত মৌলিক চিহ্নের মোট সংখ্যা, ব্যবহৃত মৌলিক চিহ্নের মোট সংখ্যা, বাইনারি সংখ্যা পদ্ধতির কথা বলি, ছোট আছে এটা 0 এবং 1। এখানে ব্যবহৃত অঙ্ক হচ্ছে 2টা, বা মৌলিক চিহ্ন হচ্ছে 2টা। মৌলিক চিহ্নগুলোর সমষ্টিকে, অর্থাৎ কয়টা মৌলিক চিহ্ন ব্যবহার করছি? 2টা। তার মানে বেজ বলি, ভিত্তি বলি, সেটা হচ্ছে কত হবে? 2 হবে। তাহলে কোনো সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো ব্যবহৃত মৌলিক চিহ্নের মোট সংখ্যা। এখানে মৌলিক চিহ্ন কয়টা? 2টা, এজন্য বেজও 2টা।